হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা টার্নারি অপারেটর নিয়ে কথা বলবো। কেন টার্নারি অপারেটর প্রয়োজন? তার কারণ হচ্ছে এর আগে আমরা ইফ, ইফ এলস এবং ইফ এলইফ এলস এই স্টেটমেন্টগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আজকে আমরা এই টার্নারি অপারেটরের মাধ্যমে জাস্ট ওই স্টেটমেন্টগুলোকে একটু শর্ট করার চেষ্টা করব। অর্থাৎ টার্নারি অপারেটর যেটা করে সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টকে খুব শর্ট করে লিখে। অর্থাৎ আমরা যদি অনেক বেশি কোড না লিখে অল্প কোডের মাধ্যমে যদি আমরা আউটপুট দেখতে চাই তখন আমাদের এই টার্নারি অপারেটর লাগবে। টার্নারি অপারেটরকে কন্ডিশনাল এক্সপ্রেশনও বলা হয়। কি বলা হয়? কন্ডিশনাল এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি? আমরা এর আগেই বলেছিলাম স্টেটমেন্ট ভার্স এক্সপ্রেশনস। এক্সপ্রেশন হচ্ছে ভ্যালু কি করে? ভ্যালু ইনপুট করে। সো এই টার্নারি অপারেটরটাও হচ্ছে এক ধরনের কন্ডিশনাল এক্সপ্রেশনস। সো আমরা মোটামুটি টার্নারি অপারেটর কি সেটা বুঝলাম। এবার আমরা কোড এডিটরের মাধ্যমে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে টার্নারি অপারেটর কাজ করে। সো আমরা চলে আসলাম রিপেল.আইটি কোড এডিটর। সো এখানে আমরা আজকে কয়েকটা প্রোগ্রাম লিখি, লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি টার্নারি অপারেটর কিভাবে কাজ করে। সো আজকে আমাদের কাজ হচ্ছে টার্নারি অপারেটর, তাই তো? টার্নারি অপারেটর, ওকে। সো ফার্স্টেই যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এটি টার্নারি অপারেটরের জন্য একটা কন্ডিশন কি করা লাগবে, একটা কন্ডিশন দিতে হবে। যে কন্ডিশনটা যদি ট্রু হয়, কন্ডিশন ইফ ট্রু, তখন আমরা ইফ স্টেটমেন্টে কি করব, কন্ডিশন অ্যাপ্লাই করব। কি করব? কন্ডিশন অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা ইফ স্টেটমেন্টে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব সেটা যদি ট্রু হয় তখন সেটা আমরা সেই ট্রু হলে কি করতাম, আমরা ইফ ব্লকে ঢুকে যেতাম, কোনো কিছু একটা প্রিন্ট করতাম। সেটাই আমরা এইখানে ফার্স্টে লিখে দেব। যেটা আমরা প্রিন্ট করতাম সেটা আমরা এই ফার্স্টে লিখব, লিখে ইফ লিখব, তারপর একটা কন্ডিশন দিব। অবশ্যই কন্ডিশনটা ট্রু হলেই আমরা যেটা লিখতাম সেটা কাজ করত। তারপর যদি ট্রু না হতো তাহলে আমরা এলস লিখতাম, লিখে বলতাম কন্ডিশন ইফ ফলস। যদি কন্ডিশন ফলস হতো তাহলে কি আমাদের এলস ব্লকে ঢুকতো, ই ব্লকে ঢুকতো না। এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটা বিষয়। এই জিনিসটা আমরা মাথায় রাখবো এই টার্নারি অপারেটর যখন আমরা করব। এবার আমি একটা নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি, লাইক ইজ ফ্রেন্ড, FRIEND, ইজ ফ্রেন্ড। সো এইটাকে আমরা যেটা করলাম, বুলিয়ান ট্রু দিলাম, অর্থাৎ ইজ ফ্রেন্ড ভ্যারিয়েবলটা হচ্ছে ট্রু। যদি ইজ ফ্রেন্ড ভ্যারিয়েবলটা ট্রু হয় তাহলে আমরা ক্যান মেসেজ নামে কি করলাম, একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেই ভ্যারিয়েবলে আমরা রাখছি যে ক্যান মেসেজ। আচ্ছা, অর্থাৎ আমার যদি ফ্রেন্ড হয় তাহলে সে কি আমাকে মেসেজ করতে পারবে। তারপর আমরা ইফ দিলাম, কন্ডিশনটা কি, ইজ ফ্রেন্ড। আমরা কন্ডিশনটা লিখলাম, যদি কন্ডিশনটা ফলস হতো তাহলে আমরা বলতাম কি, মেসেজ ইজ নট অ্যালাউড। মেসেজ ইজ নট অ্যালাউড। তার মানে দেখেন তো, আমরা জাস্ট এক লাইনে পুরা প্রোগ্রামটা লিখে ফেলেছি। এই প্রোগ্রামটা যদি আমরা এক লাইনে না লিখে যদি আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে লিখতাম তাহলে আমরা কি লিখতাম? ফার্স্টে আমাদের ইজ ফ্রেন্ড ট্রু থাকতো, তারপর আমরা ইফ ইজ ফ্রেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতাম, তারপর আমরা প্রিন্ট লিখতাম, লিখে তারপর আমরা লিখতাম ক্যান মেসেজ। তারপর যদি এটা কাজ না করতো তারপর আমরা এলস ব্লকে যেতাম এবং প্রিন্ট করতাম কি, মেসেজ ইজ নট অ্যালাউড। তার মানে আমাদের এক লাইন, দুই লাইন, তিন লাইন,
4 লাইন, 5 লাইন, এই 5 লাইনের প্রোগ্রামটাকে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে জাস্ট এক লাইনেই শেষ করে ফেলেছি। এটা কিন্তু একটাই লাইন, এটা একটাই লাইন। যদি আমরা এটাকে একটু বড় করি দেখতে পাবো এটা একটাই লাইন। দেখেন এটা পুরো একটাই লাইন। সো এক লাইনের মাধ্যমে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে কি করলাম, একটা পুরো মেসেজ অর্থাৎ একটা পুরো কোড লিখে ফেললাম। এবার যদি আমরা এটাকে একটু রান করি, অর্থাৎ এইটা আমরা কেটে দিচ্ছি, অর্থাৎ কেটে না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা সিঙ্গেল কমেন্টের মাধ্যমে এটা রেখে দিচ্ছি যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, ওকে। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা কি করব, জাস্ট প্রিন্টে গিয়ে আমরা লিখব ক্যান মেসেজ। এবার যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পাবো যে ইয়েস ক্যান মেসেজ। কি ক্যান মেসেজ, কারণ আমরা এখানে আউটপুট হিসেবে ক্যান মেসেজ দিয়েছিলাম। যদি এটা ফলস হইতো, যদি আমাদের স্টেটমেন্টটা ফলস হইতো, তার মানে যেহেতু ইজ ফ্রেন্ড ফলস, তার মানে ইফ কন্ডিশন কাজ করবে না, তখন সে এলস ব্লকে ঢুকে কি করবে, আউটপুট হিসেবে দেখাবে মেসেজ ইজ নট অ্যালাউড। আমরা যদি রান করি, ইয়েস মেসেজ ইজ নট অ্যালাউড। এইবার আমরা আর একটা প্রোগ্রাম দেখতে পারি, সেটা কি, ধরলাম নাম্বার 1 ইকুয়াল কত 10, তারপর আমরা নাম্বার 2 ইকুয়াল ধরছি 20, এবং এটাকে যদি আমরা জাস্ট ইফ এলস কন্ডিশনের মাধ্যমে লিখতাম, টার্নারি অপারেটর ইউজ না করতাম, তখন আমরা কি করতাম, ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, দেন আমরা প্রিন্ট করতাম কি, কোনটা বড়, নাম্বার 1 বড়, তার মানে নাম্বার 1 প্রিন্ট করতাম। যদি নাম্বার 1 বড় না হতো তখন আমরা এলস স্টেটমেন্টের মাধ্যমে প্রিন্ট করতাম কি, যে নাম্বার 2 বড়, তাই না, তাই কিন্তু করতাম। এবার যদি আমরা এটাকে রান করি আমরা পাবো নাম্বার 2 অর্থাৎ 20 পেয়ে গেলাম আমরা, অর্থাৎ 20 বড়। কিন্তু এইটাকে যদি আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে লিখতাম তাহলে আমরা কি লিখতাম, তাহলে আমরা জাস্ট এটাকে বোঝার জন্য আমরা একটু মাল্টিলাইন কমেন্ট দিয়ে দিচ্ছি 3, ওকে। এবার আমরা জাস্ট টার্নারি অপারেটরের মাধ্যমে এক লাইনে এই মেসেজটা প্রিন্ট করতে পারি, যে আমাদের কোনটা ম্যাক্সিমাম সেটা বের করে ফেলতে পারি। আমরা কি করব, প্রিন্ট করতাম হচ্ছে নাম্বার 1 বড়, তাই না, তারপর আমরা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতাম, সেখানে কি লিখতাম, নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, যদি এটা ফলস হইতো তাহলে কি করতো, এলস কি করতো, নাম্বার 2 লিখে দিত। এক লাইন, জাস্ট এক লাইন, এক লাইনের মাধ্যমে আমরা এটা কি করতে পারছি, পুরোপুরি অ্যাপ্লাই করতে পারছি। এবার আমরা যদি প্রিন্ট করে দেই তাহলে আমরা খুব সহজেই রেজাল্টটা পেয়ে যাব। এবার যদি আমরা রান করি দেখবেন আমরা 20 পাবো। ইয়েস 20 ইজ রেজাল্ট। যদি আমরা 30 দিতাম নাম্বার 1, আমরা নাম্বার 1 30 পেতাম, অর্থাৎ আমরা ম্যাক্সিমামটা 30 পেতাম। ইয়েস 30। যদি আমরা চাইতাম যে না এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে তারপর আমরা এটাকে করতে চাচ্ছি, তো আমরা ম্যাক্সিমাম নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি ম্যাক্সিমাম। এইবার আমরা এটাকে কি খুব সহজেই আমরা যদি রান করি আমরা 30 পেয়ে যাব। ইয়েস 30। সো টার্নারি অপারেটর কি করছে আমরা বুঝতেছি, আমরা কয়েকটা প্রোগ্রাম লিখলাম, লেখার মাধ্যমে আমরা কিন্তু
বোঝার চেষ্টা করছি কিভাবে টার্নারি অপারেটর কাজ করে। অনেকগুলা কোড না লিখে আমরা জাস্ট এক লাইনেই টার্নারি অপারেটর ব্যবহার করে একটা প্রোগ্রামকে লিখে ফেলতে পারি, যেটা আমরা কয়েকটা প্রোগ্রাম করার মাধ্যমে দেখলাম। তার মানে আমরা কি করব, প্রথমেই টার্নারি অপারেটরে কন্ডিশন যদি সেটা ট্রু হয় তাহলে সেটা আমরা এখানে যেই মেসেজটা দিতে চাচ্ছি সেটা লিখবো, তারপর ব্লকে আমরা কন্ডিশনটা দিব, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস ব্লকে যেটা দিতে চাই সেটা লিখে দিব, যে ইফ কন্ডিশন ইজ ফলস। তাই এলস ব্লকে যেটা করতে চাই সেটা লিখবো। জাস্ট আমরা এইখানে যেটা করতাম ভেঙে ভেঙে সেটা জাস্ট এক লাইনে লিখে দেবো। এটাই হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের কাজ। আশা করছি টার্নারি অপারেটর কিভাবে কাজ করে আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব।